2022 সালে সেই বিশ্বকাপের ফাইনালটা ছিল ইতিহাসের অন্যতম, কিন্তু সেই অধ্যায় শেষ। 2026-এর নতুন বিশ্বকাপকে ঘিরে প্রশ্ন একটাই, আর্জেন্টিনা নাকি ফ্রান্স, কে তুলবে শিরোপা? ফিফা র্যাঙ্কিং, কোচিং কৌশল আর স্কোয়াড শক্তির বিচারে কে এগিয়ে? এক সেকেন্ডও ভিডিওটা স্কিপ করবেন না, কারণ আমাদের বিশ্লেষণে ফ্রান্সের একটি দুর্বলতা আছে যা আর্জেন্টিনা কাজে লাগালে কাপ জিততে পারে। সেই দুর্বলতাটি কি, চলুন দেখে নিই। প্রথমে কথা বলি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে নিয়ে। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে 2 নম্বরে থাকা এই দলের প্রধান শক্তি হলো তাদের কোচ লিওনেল স্ক্যালোনি। তার টেকটিক্যাল মেধা আর দলের মধ্যে থাকা পারিবারিক পরিবেশ অবিশ্বাস্য। স্কোয়াডে আছেন লাউতারো মার্টিনেজ, এনজো ফার্নান্দেজ আর মেসির অভিজ্ঞতা। সব মিলিয়ে তারা একটি ডিফেন্সিভ সলিড দল যা প্রতি আক্রমণে ভয়ঙ্কর। তবে প্রশ্ন, তাদের প্রধান চ্যালেঞ্জ হলো 2026-এ মেসির প্রভাব কতটা থাকবে। আর কিছু মূল ডিফেন্ডার, তাদের বয়স কি ফ্রান্সের গতির সাথে পাল্লা দিতে পারবে? অন্যদিকে শক্তিশালী ফ্রান্স, তাদের কোচ টানা 2টি বিশ্বকাপ ফাইনাল খেলায় কোচিং অভিজ্ঞতায় এগিয়ে। তাদের স্কোয়াড দেপোটো বিশ্বসেরা। ফ্রান্সের তুরুপের তাস কিলিয়ান এমবাপ্পে, কামাভিঙ্গা, চোয়ামিনি আর উসমান ডেম্বেলের মতো তারুণ্যের শক্তি। তারা গতি, টেকনিক আর ফিজিক্যাল পাওয়ারে অপ্রতিরোধ্য। ফিফা র্যাঙ্কিংয়েও তারা বর্তমানে রয়েছে 3 নম্বরে। কিন্তু তারপরেও তাদের দুর্বলতা কি? সেটি হলো ডিফেন্সের কিছু পজিশনে ঘন ঘন পরিবর্তন এবং দলের মধ্যে মাঝে মাঝে দেখা যাওয়া ইগোর সংঘাত। সুতরাং এই মহারণে কে এগিয়ে? ফ্রান্সের শক্তিশালী স্কোয়াড এবং গতি তাদের এগিয়ে রাখছে, কিন্তু আর্জেন্টিনার টেকটিক্যাল ধারাবাহিকতা আর মানসিকতা তাদের সমানভাবে লড়ার শক্তি দিচ্ছে। আমার মতে 2026-এ ফ্রান্সকে হারাতে হলে আর্জেন্টিনার প্রয়োজন হবে দ্রুতগতির এবং টেকনিক্যালি অ্যাডভান্স মিডফিল্ডার, যারা চোয়ামিনি এবং কামাভিঙ্গার মাঝমাঠের আধিপত্য ভাঙতে পারবে। এই একটি পজিশনই মাঠে তাদের পার্থক্য বের করে দিতে পারে। এখন আপনার কি মনে হয়? আপনার মতে স্ক্যালোনির টিম কি পারবে এমবাপ্পের ফ্রান্সকে থামাতে, নাকি ফরাসিরা নেবে প্রতিশোধ? আর 2026 বিশ্বকাপ কার হাতে দেখতে চান, আর্জেন্টিনা, ফ্রান্স নাকি অন্য কোনো দল? আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আর ফুটবল সম্পর্কিত এমন দারুণ বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব আর ফলো করুন।